নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। দানিয়েলের পুস্তকের সপ্তম অধ্যায় থেকে তার জীবনে দেখা একাধিক দর্শন নথিভুক্ত করা আছে। এই অনুষ্ঠানে বাইবেলের বিভিন্ন পুস্তক অধ্যয়নকল্পে আমরা এই সময় দানিয়েল পুস্তকের সেই অংশটি বিস্তারিতভাবে আলোচনা করছি। আমরা জানি যে বেলশৎসরের শাসনকালের প্রথম বছরে দানিয়েল তার দর্শনে চারটি অদ্ভুত দেখতে জন্তুকে দেখেছিলেন। সেই চারটি জন্তুর মধ্যে প্রথম তিনটি জন্তু ছিল ঈগলের ডানা সহ একটি সিংহ, একটা ভাল্লুক যার মুখের মধ্যে তিনটি পাঁজরের হাড় ছিল, এবং পাখির ডানার মতো চারটি ডানাওয়ালা এবং চারটি মাথাওয়ালা একটা চিতাবাঘ। চতুর্থ জন্তুটি ছিল একটি ভয়ঙ্কর জন্তু যার সঙ্গে পৃথিবীর অন্য কোনো জন্তুর সাদৃশ্য নেই। তার লোহার দাঁত ও 10টা শিং ছিল। আমরা প্রথম তিনটি জন্তুর বিষয়ে সবিস্তারে অধ্যয়ন করেছি আর দেখেছি যে সেগুলো মানব ইতিহাসের তিনটি সবথেকে শক্তিমান সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করে। আমরা এটাও জেনেছি যে নবুখুদনিসর যে একাধিক ধাতু দিয়ে তৈরি মূর্তির স্বপ্ন দেখেছিলেন তার সঙ্গে দানিয়েলের দেখা এই জন্তুগুলির হুবহু মিল আছে। দানিয়েল তার দর্শনে এই জন্তুগুলিকে দেখার পরে আরেকটি দৃশ্য দেখতে পেয়েছিলেন। সেটা ছিল স্বর্গীয় একটি ঘটনার দৃশ্য। আমরা একই ধরনের দৃশ্য বহু বছর পরে সাধু যোহনকে দেখতে লক্ষ্য করি। এই দৃশ্য তিনি প্রকাশিত বাক্য 4 ও 5 অধ্যায়ে লিপিবদ্ধ করেছেন। এই দৃশ্যে এই কালের শেষে যে ঘটনাগুলি ঘটবে তারই একটি চিত্র আমরা দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, সহস্র বৎসরব্যাপী এই পৃথিবীতে তার রাজত্ব, শয়তানের পরাজয়, শ্বেতবর্ণ সিংহাসনের বিচার এবং অনন্তকালীন স্বর্গরাজ্য যার অন্তর্গত। আজকের পর্বে আমরা বিশেষভাবে দানিয়েলের দেখা চতুর্থ জন্তুটির ব্যাখ্যা অধ্যয়ন করব। এই চতুর্থ জন্তুর উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে দানিয়েল গুরুত্ব দিয়েছেন এবং ঈশ্বরও এখানে গুরুত্ব দিয়েছেন। আমাদেরও উচিত সেই একই কাজ করা, কারণ ইতিহাসে আমাদের সময়কাল চতুর্থ জন্তুর সময়ের মধ্যেই পড়ে। আমরা এই বিষয়ে দানিয়েলের 7 অধ্যায় থেকে আসুন পরপর দুটি পদ পাঠ করি। তখন আমি সেই চতুর্থ জন্তুর তথ্য জানিতে চাইলাম, যে অন্য সকল হইতে ভিন্ন ও অতি ভয়ানক, যাহার দন্ত লৌহময় ও নখ পিত্তলময়, যে ভক্ষণ করিয়াছিল, চূর্ণ করিয়াছিল ও উচ্ছিষ্টকে পদতলে দলিত করিয়াছিল। আর তাহার মস্তকে স্থিত 10 শৃঙ্গের তথ্য, ও যে অন্য শৃঙ্গ উঠিয়াছিল যাহার সাক্ষাতে 3 শৃঙ্গ পড়িয়া গেল, সেই শৃঙ্গ যাহার চক্ষু ও দর্প বাক্যবাদী মুখ ছিল, সহচরগণ অপেক্ষা যাহার বিপুল দৃশ্য ছিল, সেই শৃঙ্গের তথ্য জানিতে চাহিলাম। এখানে সবকিছুই ক্ষমতা আর ভয়ঙ্করতার কথা বলে। জন্তুটির লোহার দাঁত আর পিতলের নখ সহ তার ভয়ঙ্করতার বিষয়ে আবারও উল্লেখ করা হয়েছে। রোম যে সমস্ত জাতিকে বন্দি করে রাখত, সেই সব জাতি তাদের ঘৃণা করত। হ্যানিবল রোমের নির্মম শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ করেছিলেন, আর সেটা করার জন্য সারা জীবনযাপন করেছিলেন। তবু শেষ পর্যন্ত রোমের কাছেই তাকে পরাজিত হতে হয়েছিল। রোম তার হাতের পুতুল পিলাতের মাধ্যমে ঈশ্বরের পুত্র পরিত্রাতা যিশুকে প্রত্যাখ্যান করেছিল।
যিনি যিশুকে অবজ্ঞা ভরে ও বিদ্রূপ করে জিজ্ঞাসা করেছিলেন, সত্য কি? রোম যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল এবং মণ্ডলীর ওপর অত্যাচার করেছিল। 10টি শিং ওই জন্তুর মধ্য থেকেই গজিয়ে উঠেছিল, যা কোনো পৃথক রাজ্যকে নয়, কিন্তু একটি পরবর্তী ঘটনাকে নির্দেশ করে। মনে রাখবেন, শিংগুলো মৃত জন্তুর মধ্যে থেকে গজায়নি। রোম তার সাম্রাজ্যের ধ্বংসের মধ্যে টুকরো টুকরো হয়ে আজও বেঁচে আছে, এবং ইউরোপ ও উত্তর আফ্রিকার অনেক বিদ্যমান জাতি এবং সম্ভবত এশিয়ার কিছু অংশের মধ্যে ছড়িয়ে আছে। যদিও আমার মনে হয় না আমরা কোনোভাবে ওই দেশগুলিকে চিহ্নিত করতে পারব। সেই সময় ক্ষুদ্র সিংহর সামনে 3টি শিং পড়ে যাবে। সেই ছোট শিংটা এমন এক ব্যক্তি যে স্বভাব, দক্ষতা, প্রচার ও জনসাধারণের কাছে আবেদনের দিক থেকে প্রভাবশালী ছিল। এই ক্ষুদ্র শৃঙ্গ হল খ্রিস্টারি, পাপ পুরুষ। 2 থেসলোনিকীয় তার 2-3 এবং 4 পদে এই বিষয়ে দেখবেন। একই সঙ্গে প্রকাশিত বাক্য 13-3-6 পদে বর্ণিত প্রথম পশু। এই ক্ষুদ্র সিংহর কাজ কি হবে, আসুন আমরা সেটা 21 পদে দেখতে পাই। লেখা আছে 21 পদে, আমি দৃষ্টিপাত করিলাম, সেই শৃঙ্গ পবিত্র গণের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিল। মনে রাখতে হবে যে খ্রিস্টারির অধীনে রোম আবারও এক বিশ্ব শক্তি হয়ে উঠবে। প্রকাশিত বাক্য 13-7 পদে আমাদের বলা হয়েছে, আর পবিত্র গণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিওকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল, এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ও ভাষার ও জাতির উপরে কর্তৃত্ব দত্ত হইল। এটি মহাক্লেশের শেষ অংশে একটা অল্প সময়ের ঘটনা। প্রকাশিত বাক্যের 11-3 পদে, 12-6 পদে, 13-5 পদে এ বিষয়ে দেখতে পাবেন। মনে রাখবেন যে মহাক্লেশ আরম্ভ হওয়ার আগেই মণ্ডলীকে সরিয়ে নেওয়া হবে। রোমানরা ছিল যুদ্ধপ্রিয় জাতি। ইউরোপে তাদের পূর্বপুরুষরা 1500 বছর ধরে যুদ্ধপ্রিয় জাতি হয়েছিল, এবং তারা নিজেরা এখনো তাই। আজকের দিনে আপনি এই সমস্ত দেশের কোনো বড় বা ছোট শহর খুঁজে পাবেন না যেখানে তাদের যুদ্ধে হতদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ নেই। একজন ইংরেজ লেখক ও দার্শনিক বলেছেন, এই যুগের এক বিস্ময়কর বিপরীত বিষয় হলো এটি শান্তিবাদের যুগ, কিন্তু শান্তির যুগ নয়। আমরা শান্তির বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটি, কিন্তু আমরা শান্তিপ্রিয় জাতি নই। বাইবেল বলে, লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। প্রথম থেসলোনিকীয় 5-3 পদ। আমাদের হৃদয়ের মধ্যেই যুদ্ধ আছে। লিপিবদ্ধ ইতিহাস বলে যে মানুষ 15,000 যুদ্ধ করেছে এবং প্রায় 8,000 শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। তবু এই সমস্ত সময়ের মধ্যে মানুষ মাত্র 2-3 শতক সত্যিকারের শান্তিতে কাটিয়েছে। মানুষ হচ্ছে যুদ্ধকামী প্রাণী। রোম সাম্রাজ্যকে আবার একত্রিত করা হবে, এবং খ্রিস্টারি হবে সেই ব্যক্তি যেই কাজ করবে। সে বিশ্ব শক্তির দিকে এগিয়ে যাবে এবং বিশ্ব শাসক হয়ে উঠবে। আমাদের বলা হয়েছে যে সে স্বর্গের ঈশ্বরের নিন্দা করবে। তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাহার নামের ও তাহার তাম্বুর এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল। প্রকাশিত বাক্য 13-6 পদ। আজকের ইউরোপের চিত্র কি? 50-এর দশকের শুরুতে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলেন। যদিও 10 বছরের কিছু কম সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল, তখনও চারিদিকে মৃত্যু আর ধ্বংসস্তূপের চিহ্ন লক্ষ্য করা যেত। আর তিনি তার রিপোর্টে বলেছিলেন যে মানুষ তখনও একজন দৃঢ়চেতা নেতার অন্বেষণ করছিল। হিটলার বা নেপোলিয়নের মতো কোনো নেতা, যিনি তাদের দেশগুলোকে তাদের পূর্বের ঐশ্বর্য, গৌরব ও সমৃদ্ধিতে ফিরিয়ে আনবেন। এমনকি বিশপ ফাল্টন জে সিন, তার মতো ব্যক্তিও এই কথা বলেছেন,
খ্রিস্টারই এক মহান মানবতাবাদীর ছদ্মবেশ ধারণ করে আসবে। সে শান্তি, সমৃদ্ধি এবং প্রাচুর্যের কথা বলবে, কিন্তু সেগুলিকে আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে নয়, বরং সেগুলিকে সে চূড়ান্ত লক্ষ্য হিসাবে উপস্থাপন করবে। সে অপরাধবোধকে মনোবৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করবে এবং মানুষের সহজনরা যদি তাদের বলে যে তারা উদারমনস্ক বা মুক্ত চিন্তার অধিকারী নয়, তবে সে তাদের লজ্জায় সংকুচিত করে দেবে। সেই মিথ্যা ছড়িয়ে দেবে যে যতক্ষণ মানুষ সমাজকে উন্নত না করবে ততক্ষণ তারা নিজেরাও কখনোই উন্নত হবে না। এই জগৎ সেই সময়ের দিকে এগিয়ে চলেছে যখন ইউরোপ একত্রিত হবে। সেই সময়টা কত দূরে সেটা আমার জানা নেই। চারিদিকের ঘটনাবলী এটাই দেখাচ্ছে যে ইউরোপ সেই দিকেই অগ্রসর হচ্ছে, তবে এর অর্থ এই নয় যে আমরা শেষ সময়ে পৌঁছে গেছি। ইউরোপে আরেকটি ঘটনা ঘটেছে যা তার একত্রিত হওয়ার একটা মনস্তাত্ত্বিক ভিত্তি প্রদান করছে। ইতালি, ফ্রান্স ও জার্মানির কিছু যুবক যুবতীরা নিজেদেরকে ইতালীয়, ফরাসি বা জার্মান বলে আর পরিচয় দিতে চাইছে না। তারা নিজেদেরকে ইউরোপীয় বলতে পছন্দ করছে। খ্রিস্টারির আগমনের কি অসাধারণ প্রস্তুতি! আজকের ইউরোপ যেন গাছে ঝুলে থাকা পাকা ফল। খ্রিস্টারি শুধু এসে সেটা পেরে নেওয়ার অপেক্ষা। তবে প্রথম ও দ্বিতীয় থিসলনিকীয়তে যেমন আমরা পড়ি, প্রভু মণ্ডলীকে এই জগৎ থেকে যতক্ষণ না তুলে নিচ্ছেন ততক্ষণ খ্রিস্টারির আগমন হবে না। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। আমরা 22 পদ পড়ি। যে পর্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন, আর পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচার ভার দত্ত হইল, এবং পবিত্রগণের রাজত্ব ভোগের সময় উপস্থিত হইল। অনেক দিনের বৃদ্ধ হচ্ছেন স্বয়ং খ্রিস্ট। তিনি একমাত্র ব্যক্তি যিনি খ্রিস্টারিকে পরাজিত করতে সক্ষম হবেন। পবিত্রগণ, আবার আমরা কিন্তু নতুন নিয়মের পবিত্রগণদের নিয়ে কথা বলছি না। এটা তো পুরাতন নিয়ম। বাইবেলের যা বলার আছে সেটা বলতে দিন। জোর করে আপনার বা আমার ক্ষুদ্র ধর্মীয় মতবাদের ধাঁধার মধ্যে এই বিষয়কে খাপ খাওয়ানো উচিত হবে না। আমরা এখনো সেই চতুর্থ জন্তুর সংজ্ঞা প্রকাশিত হতে শুনছি। আসুন আমরা 23 পদ পাঠ করি। লেখা আছে, তিনি এইরূপ কথা কহিলেন, ওই চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজ্য। সে রাজ্য সকল রাজ্য হইতে ভিন্ন হইবে এবং সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে, মর্দন করিবে ও চূর্ণ করিবে। চতুর্থ জন্তুটিকে এখানে একটি রাজ্যরূপে এবং 17 পদে একজন রাজা হিসাবে চিহ্নিত করা হয়েছে। রাজা ও তার রাজ্যকে আলাদা করা অসম্ভব। তারা যেন দরজার দুই পাশের মতো একসঙ্গে থাকে। তার পরের পদে আমরা দেখি 24 পদ, আর তাহার 10 শৃঙ্গের তাৎপর্য, ওই রাজ্য হইতে 10 রাজা উৎপন্ন হইবে। তাহাদের পরে আরেকজন উঠিবে, সে পূর্ববর্তী রাজাদের হইতে ভিন্ন হইবে এবং 3 রাজাকে নিপাত করিবে। এই চতুর্থ জন্তু থেকে 10টি শিং বেরিয়ে এসেছিল, যা চতুর্থ রাজ্যের চূড়ান্ত রূপকে নির্দেশ করে। প্রতিটি রাজা একটি রাজ্যকে প্রতিনিধিত্ব করে। 11তম রাজা ক্ষুদ্র শৃঙ্গ প্রকাশ পাবে। সে অন্যদের থেকে আলাদা হবে এবং 3 জন রাজাকে পরাজিত করে বিশ্বের শক্তিতে পরিণত হবে। সে সত্যি করেই সারা জগতের এক স্বৈরাচারী শাসক হয়ে উঠবে। এই চিত্র প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 7 পদে আমাদেরকে দেখানো হয়েছে। আর পবিত্রগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিওকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল, এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ও ভাষার ও জাতির উপরে কর্তৃত্ব দত্ত হইল। সে হচ্ছে পাপ পুরুষ খ্রিস্টারি, আর সে মহাক্লেশের সময় সমগ্র জগৎ শাসন করবে, যা হচ্ছে 7 বছরের একটা সময়কাল। 25 পদে আমরা দেখব সে আরো কি কি করবে। আসুন আমরা 25 পদ পড়ি। সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে, এবং 1 কাল 2 কাল ও অর্ধকাল পর্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হইবে। এই ছোট সিং একজন ঈশ্বর নিন্দাকারী ছিল।
আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহার দর্প ও ঈশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাহার নামের ও তাহার তাম্বুর এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল। প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 5 ও 6 পদ। খ্রিস্টারির অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হল যে সে ঈশ্বর এবং খ্রিস্টের বিপক্ষ। আর খ্রিস্টারি কথার আরেকটি অর্থ হল খ্রিস্টের নকলকারী। আমার বিশ্বাস যে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে উল্লিখিত দুটি পশু হচ্ছে খ্রিস্টারির চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি দিকের প্রতীক। প্রথমত, সে হচ্ছে খ্রিস্টের বিরোধী এবং ঈশ্বর নিন্দাকারী। আর দ্বিতীয়ত, সে হচ্ছে একজন ভক্ত ভাববাদী এবং সে খ্রিস্টকে নকল করার চেষ্টা করে। যদিও সে একটি মেষশাবকের মতো আচরণ করে, আসলে সে একটি মেষের ছদ্মবেশে থাকা কেন্দুয়া। আমাদের আরও বলা হয়েছে যে সে পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে। এর মানে এই নয় যে আমাদের কয়েকজন প্রচারক যেমন রবিবার সকালে সাধুদের ক্লান্ত করে তোলে, ঠিক সেই রকম প্রকৃতপক্ষের অর্থ হলো সাধুদের কষ্ট দেওয়া, নির্যাতন করা। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 13 থেকে 17 পদে দেখতে পাবেন। নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে। ছোট সিংটা সংস্কৃতি ও আইন কানুন পরিবর্তন করে দেবে। ছোট সিংহের শাসনকাল খুব অল্প সময়ের জন্য হবে। 1 কাল, 2 কাল ও অর্ধকাল পর্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হবে। মহাক্লেশের শেষ 3.5 বছরে সে পৃথিবীর ওপর শাসন করবে। প্রকাশিত বাক্য তার 11 অধ্যায় 2 থেকে 3 পদ, 12 অধ্যায় 6 পদ, 13 অধ্যায় 5 পদ। কিন্তু তার অল্প সময় শাসনকাল শেষ হলে পরে কি হবে সেটা আসুন আমরা পরের পদে দেখি। 26 পদে আমরা পড়ি, পরে বিচার বসিবে, তাহার কর্তৃত্ব তাহা হইতে নিত হইবে, শেষ পর্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে। বিচার বসিবে আমাদের স্মরণ করিয়ে দেয় স্বর্গের সেই দৃশ্যকে, যা প্রকাশিত বাক্য 4 ও 5 অধ্যায়ে বর্ণিত হয়েছে, যেখানে সিংহাসনগুলিকে দেখানো হয়েছে। সিংহাসনের মাঝে যিনি অধিষ্ঠিত, আর সেই মেষশাবক যিনি বিচার নিষ্পত্তি করেন। এবং স্বর্গস্থিত ঈশ্বরের সমস্ত সৃষ্টি এবং পরিত্রাণপ্রাপ্ত প্রাণীর দ্বারা এটি নির্ধারিত হবে যে সেই পশুকে পরাজিত করতে হবে, তার কর্তৃত্বের অবসান ঘটানো এবং তার বিচার করা উচিত। বিচার বসিবে, এর কোনো পরিবর্তন হবে না। এই বিচার মহাক্লেশের সময়ের মধ্যে দিয়ে চলতে থাকবে, আর খ্রিস্টের পৃথিবীতে প্রত্যাবর্তনের মাধ্যমে যখন তিনি তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, তখন সেটা পূর্ণতা লাভ করবে। প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 11 থেকে 21 পদে দেখবেন। এটি জাতিগণের সময়ের সমাপ্তি ঘটবে, যা নবুখদ্নেসরের সময় শুরু হয়েছিল এবং খ্রিস্টের প্রত্যাবর্তন পর্যন্ত চলতে থাকবে। খ্রিস্টারির বিচার সমাপ্ত হলে পর যা হবে সেটা আসুন আমরা এর পরের পদে পাঠ করি। আমরা 27 পদ পাঠ করি। আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধস্থিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে। তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী রাজ্য। এর সমস্ত কর্তৃত্ব তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে। এটি অনন্তকাল স্থায়ী রাজ্যের প্রতি একটি ইঙ্গিত করে, যা প্রথমে তার সহস্র বৎসরকালীন রাজ্যের দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পায় এবং পরে অনন্তকালে বিস্তার লাভ করে। যারা প্রাক সহস্র বৎসরকালীন অবস্থানের সমালোচনা করেন, তারা বলেন যে এটি কোনো সঠিক ব্যাখ্যা নয়, বরং রাজ্যটি একটি অনন্তকালীন রাজ্য। তবে সহস্র বৎসর কেবল একটি 1000 বছরের পরীক্ষার সময়কাল, যেমন আমরা আজকের দিনে আছি, এবং এটি অনন্তকালস্থায়ী রাজ্যের দিকে অগ্রসর হয়। আদিমণ্ডলীর একজন পিতা ইরেনিয়াস এই কথা বলেছেন। কিন্তু যখন এই খ্রিস্টারি এই জগতের সমস্ত কিছু ধ্বংস করে দেবে, তখন সে জেরুসালেমের মন্দিরে বসবে আর 3 বছর 6 মাস ধরে রাজত্ব করবে, এবং তারপর পিতার মহিমায় আকাশের মেঘ সহকারে প্রভু এসে এই ব্যক্তি আর তার অনুসারীদের অগ্নিহ্রদে নিক্ষেপ করবেন।
কিন্তু ধার্মিকদের জন্য রাজ্যের সময় অর্থাৎ বিশ্রাম পবিত্র সপ্তম দিবসে নিয়ে আসা হবে এবং অব্রাহামকে প্রতিশ্রুত উত্তরাধিকার ফিরিয়ে দেওয়া হবে। যে রাজ্যের বিষয়ে প্রভু বলেছিলেন, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে এবং অব্রাহাম, ইসাহাক ও জাকবের সহিত স্বর্গরাজ্যে একত্র বসিবে। মানুষ যখন সহস্র বৎসরকে এবং ঈশ্বরের এই পৃথিবীর জন্য নির্ধারিত ব্যবস্থা ভিত্তিক পরিকল্পনাকে নষ্ট ও বিলীন করার চেষ্টা করবে, এই বলে যে আদিমণ্ডলীর প্রাচীনেরা পাক সহস্র বৎসরকালীন ছিলেন না, তখন সেটা শুনতে বেশ ক্লান্তিকর লাগে। ইতিহাসবিদ ফিলিপ স্যাফের এই বক্তব্যটিও লক্ষ্য করুন। নাইসীয় পূর্ব যুগের প্রত্যাশা সংক্রান্ত শিক্ষার মধ্যে সবথেকে লক্ষণীয় বিষয়টি হলো সুস্পষ্ট সহস্র বৎসর মতবাদ, অর্থাৎ এই বিশ্বাস যে সর্বজনীন পুনরুত্থান ও বিচারের পূর্বে খ্রিস্ট পৃথিবীতে পুনরুত্থিত পবিত্রগণের সঙ্গে 1000 বছর দৃশ্যমান রাজত্ব করবেন। এটি সত্যি মণ্ডলীর মতবাদে অঙ্গীভূত কোনো বিশ্বাসসূত্র বা উপাসনার কোনো পদ্ধতি নয়, বরং বিশিষ্ট শিক্ষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত একটি মতামত। আমি আপনাকে বলতে চাই যে যদি আপনি বিশ্বাস করেন যে পৃথিবীতে একটি সহস্র বৎসর আসবে, তবে আপনি আজ একজন ভালো সংস্রবের মধ্যে আছেন। চতুর্থ জন্তুর সংজ্ঞা মেনে দানিয়েলের মনের ভাব আমরা এই অধ্যায়ের শেষ পদে লক্ষ্য করি। আসুন আমরা 28 পদ পড়ি। এই পর্যন্ত বৃত্তান্তের শেষ। আমি দানিয়েল ভাবনায় অত্যন্ত বিহ্বল হইলাম, আমার মুখ বিবর্ণ হইল, কিন্তু আমি সেই কথা মনে রাখিলাম। দানিয়েল তার সমসাময়িক মানুষদের কাছে দর্শনগুলো ও তার বিষয়বস্তু প্রকাশ করেননি, কারণ সেগুলি শেষ সময়ের জন্য নির্ধারিত ছিল। তবে সেগুলি দানিয়েলের কাছে খুবই অশান্তিকর ছিল এবং তার উপর এমন প্রভাব ফেলেছিল যে তার পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছিল। এটা তার জন্য সম্পূর্ণ নতুন একটা বিষয় ছিল। আজকের দিনে ভাববাণীর অধ্যয়ন অলস কৌতূহল মিটানো বা নিষ্ফল জ্ঞানের স্বার্থপর তৃপ্তির জন্য নয়, বরং ভাববাণীমূলক শাস্ত্রের মনোযোগী ও প্রার্থনাপূর্ণ অধ্যয়ন একজন বিশ্বাসীর জীবনে একটি রূপান্তরকারী প্রভাব ফেলে। আমাদের পরবর্তী পর্বে আমরা দানিয়েলের আরেকটি দর্শনের বিষয় অধ্যয়ন করব, কিন্তু আসুন তার আগে আমরা সংক্ষেপে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় দেখলাম। প্রথমত, দানিয়েলের দেখা চতুর্থ জন্তুটি অন্য 3 জন্তুর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে হচ্ছে পৃথিবীর চতুর্থ রাজ্য। সে সমস্ত পৃথিবীকে গ্রাস করবে এবং চূর্ণ করবে, কিন্তু তার কর্তৃত্বকাল খুব অল্প সময়ের জন্য হবে। দ্বিতীয়ত, এই জন্তুর 10টা শিং ছিল, কিন্তু এর পরবর্তী সময়ে আরেকটি ছোট্ট শিং গজালো। এই শিং আগের 10টি শিংয়ের 3টি শিংকে উপড়ে ফেললো। সেই শিং সমস্ত পবিত্র মানুষদের সঙ্গে যুদ্ধ করে গেল যতদিন না প্রভু যিশু তার দ্বিতীয় আগমনে তার বিচার হলো। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। কিভাবে আজকে আমাদেরকে চিন্তা করা উচিত, কীরকম ভাবে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করা উচিত, কীরকম ভাবে ঈশ্বরের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হওয়া উচিত, কিভাবে তার প্রতি নির্ভরশীলতায় আরও বেড়ে ওঠা উচিত, যেন আমাদের জীবন ঈশ্বরের সমর্পিত জীবন হয়। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমের একটি বার এই সুন্দর সুযোগ আমাদেরকে দিলে, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক আত্মা প্রাণকে তুমি স্পর্শ করো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, তোমার অনুগ্রহ করুণায় পূর্ণ করো। পিতাগো, সমস্ত দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে পিতাগো তাদেরকে তোমাতে স্থির রাখো, যে হ্যাঁ প্রভু, আসবে সংকট, আসবে জীবনে কঠিনতা, আসবে জীবনে, কিন্তু প্রভু তুমি কাউকে ছেড়ে দাওনি এবং তুমি চাও যেন সেই প্রত্যেকে তোমাদের নির্ভরশীলতায় স্থির হয়, যে তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছ। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। কৃপা করো, প্রত্যেকে সহায় সহবর্তী ধরে রাখো পিতা, এবং তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য
নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষকে। আজকের প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করুন। ওই চতুর্থ জন্তু পৃথিবীর ড্যাশ। অপশন এ প্রথম রাজ্য, বি দ্বিতীয় রাজ্য, সি তৃতীয় রাজ্য, ডি চতুর্থ রাজ্য। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।